খাবার যতই দামি হোক, পচে গেলে তার যেমন কোনো দাম নেই, তেমনি একটি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। চলে এলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। থাইল্যান্ডে আসার পর থেকে আমার হাজব্যান্ডই হচ্ছে একা একা বাজারে গিয়ে বাজার করে আনে। এই তো দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট মিনি সাইজের 2টা লাউ কেটে নিচ্ছি। আজকে রান্না করব হচ্ছে সাগরের একদম ফ্রেশ মাছ দিয়ে লাউ দিয়ে ঝোল করব। এই ছোট লাউটা আমি কিভাবে কাটবো আসলে বুঝে উঠতে পারছিলাম না, তো একভাবে না একভাবে কেটেই ফেললাম। আর ছুরি দিয়ে কাটা আমার তেমন একটা বেশি অভ্যাস নাই, তারপরেও মোটামুটি যেমন পেরেছি ওইভাবেই কেটে নিয়েছি। কাটাকাটির ঝামেলাটা আসলে আমার হাজব্যান্ড করে। এখানে আসার পরে আসলে কাটাকাটির ঝামেলাটা আমি করতে পারি না, আমার হাজব্যান্ডে আমাকে সব করে দেয়। আমি বাংলাদেশ থেকে আসার সময় একটা পেজ থেকে কুমড়ো বড়ি হচ্ছে অর্ডার করেছিলাম, তো সেটা একবার খুলে দেখার পর এরপর আবার র্যাপ করে রেখেছি, যেহেতু এভাবে করেই আমাকে আবার আনতে হবে, তাই ওইভাবেই রেখে দিয়েছিলাম। আজকে বের করে নিচ্ছি। যে কোনো মাছের সাথে আমার কিন্তু কুমড়ো বড়িটা খুবই ভালো লাগে। আমি 2-4টা করে যে কোনো তরকারির মধ্যে, ঝোল টাইপের তরকারিতে এই বড়িগুলো ইউজ করি। আমার বাচ্চাও পছন্দ করে, আমিও অনেক পছন্দ করি। তো চলে এলাম এখন রান্নাবান্নার কাজে। হালকা তেল দিয়ে দিয়েছি, তো বেশি একটা তেল দেব না এটাতে। হালকা তেল দিয়ে এরপর বড়িগুলো ভালো করে ভেজে নেব। একদম একটু লালচে লালচে করব, পুরোপুরি একদম পুড়ে ফেলবো না। এই যে কালারটা দেখতে পাচ্ছেন, সেম এই কালারটাই হলেই আমি এখন নামিয়ে নেব। নামিয়ে একটা বাটিতে এটা পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো। আর এখন বের করছি হচ্ছে মাছ, যে মাছ দিয়ে রান্না করব। আমার হাজব্যান্ড হচ্ছে সকালে এই সাগরের পাড় থেকে একদম সাগরের সাথেই মাছ ধরে, তো ওইখান থেকে একদম ফ্রেশ ফ্রেশ মাছ কিনে নিয়ে এসেছে। ওইগুলো আমি একটু ভাগ করে রেখে দিয়েছিলাম। তো 2 ধরনের মাছ এখানে, তো একটা হচ্ছে কোরাল টাইপের মাছ, কোরাল মাছ বলে আর কি ওইটা, আর একটা হচ্ছে কী জানি নাম আমার আসলে সঠিক মনে নাই। তো 2টাই বের করে নিচ্ছি। একটা হচ্ছে লাউ দিয়ে ঝোল করব, আর একটা হচ্ছে ঝিঙে দিয়ে ঝোল করব। থাইল্যান্ডে আসার পর থেকে আসলে এত বড় বড় পেঁয়াজ, আর পেঁয়াজগুলি আসলে তেলের ভেতরে দিলে একদম মিশে যায়, একদম মেল্ট হয়ে যায়, গলে যায় পেঁয়াজগুলি, খুবই ভালো। এই লাল কালারের পেঁয়াজটা দেখছেন, এটা কিন্তু সালাদের জন্য। তো আমার যেহেতু বাসায় এখন বর্তমানে এই পেঁয়াজটাই আছে, তাই ভাবলাম এটা দিয়ে রান্না করি। আমার হাতে নাইফ ধরা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে আমি আসলে নাইফ দিয়ে কাটতে পারি না। সো একদমই কাটতে পারি না তা না, মোটামুটি পারি, বাট আমার হাজব্যান্ড যেভাবে কাটে একদম প্রফেশনালভাবে, তো সেভাবে আমি কাটতে পারি না। আমার পেঁয়াজের স্লাইসটা একদম একটু মোটা হয়ে যায়, কিন্তু ও যখন কাটে একদম মিহি করে কেটে ফেলে। তো সেক্ষেত্রে কিন্তু রান্না করতে গেলে অনেক ভালো হয়, খুবই তাড়াতাড়ি পেঁয়াজগুলি গলে যায়। আর আমার হাতের কাটার যে পেঁয়াজগুলি সেগুলি একটু টাইম লাগে, এটাই। রমজান মাস কিন্তু দেখতে দেখতে চলেই যাচ্ছে, তাই না? এই তো মনে হলো সেদিন আসলো, রমজান মাস পড়লো মাত্র। আর আমি তো একদমই টের পাইনি, কারণ আমি খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম দেশের বাইরে আসার জন্য। তো সব কিছুর প্রস্তুতি নিতে নিতে আসলে কীভাবে যে সময় কেটে গেছে টেরই পাইনি। কথা বলতে বলতে এদিকটাই কিন্তু আমার পেঁয়াজ একদম কষিয়ে নিয়েছি, মশলাপাতি সব কিছু দিয়ে। এখন মাছগুলি দিয়ে একটু উল্টে পাল্টে এরপর পানি দিয়ে কষিয়ে নেব। মাছগুলি কিন্তু একদম ফ্রেশ ছিল, তাজা ছিল,
এগুলো আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসে এরপর কেটে বেছে একদম পরিষ্কার করে রেখে দিয়েছিল, সেটা এখন আমি রান্না করছি। এখানে আসার পর থেকে শুধু বাজারে যেতে হয়, মানে টুকটাক এই সেই লাগতেই থাকে সংসারে। একের পর এক শেষ হয়ে যায়, একটার পর একটা মানে নিয়ে আসতে হয়, বাজারে যেতে হয়। যেহেতু আমাদের এখান থেকে একদম মলগুলো, যে কোনো গ্রোসারি সবগুলো অনেক দূরে, তো আমাদের এখান থেকে হচ্ছে টুকটুক করে যাই কিংবা ট্যাক্সি করে যেতে হয়। তো এভাবে করে বাইরে বের হলে কিন্তু সময়টা অনেক লেগে যায়। এতে করে আমাদের আসলে সময় পাওয়া যায় না। রোজা নিয়ে গ্রোসারি শপিং করতে গেলে কেমন লাগে সেটা কিন্তু কম বেশি সবাই জানেন। অলরেডি আমার একটা তরকারি রান্না করা হয়ে গেছে, এখন আরেকটা তরকারি রান্না করে নিচ্ছি। এই মাছগুলি আমি আগে কষিয়ে নিচ্ছি। সাগরের মাছ যেহেতু, এটা কিন্তু ভেজে নিতে গেলে কি হতো, একদম নরম মাছগুলি ভেঙে যেত। এর জন্য আমি মাছগুলি কষিয়ে নিচ্ছি। কষিয়ে এরপর ঝিঙা দিয়ে, এরপর হচ্ছে আলু দিয়ে কষিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমি ঝিঙা আলু একসাথে দিয়ে দিয়েছি, মাছগুলি উঠিয়েও নিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে এরপর কষানো মাছগুলি এর ভেতরে দিয়ে দেব, দিয়ে একদম ঢেকে রেখে দেব। জাস্ট তরকারি হওয়া পর্যন্ত ওয়েট করব। তবে আজকের মাছের ঝোলগুলো দুইটাই ঝোল করেছি, তো এই তরকারি দুটাই হচ্ছে আমার বাচ্চারাও অনেক পছন্দ করেছে, আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করেছে। এদিকটায় দেখছেন আমরা লিফটের ভিতরে এখন। প্রতিদিন হচ্ছে আমার মেয়েরা বায়না ধরে সুইমিং পুলে গোসল করবে, সুইমিং করবে। আমার মেয়েরা কিন্তু সাঁতার কাটতে পারে না, তো ওদের বাংলাদেশ থেকে বলেই নিয়ে এসেছি যে এবার থাইল্যান্ডে যাওয়ার পরে যদি তোমরা সাঁতার শিখে না আসো তারপরে খবর আছে। তাছাড়া ওরা শুধু পুলের ভিতরে নেমে বসে থাকে, মানে একটু হাঁটাহাঁটি করে, সুইমিং তো করেই না। জাস্ট পানির ভেতরে যে পানির নিচে মাথা ভেতরে নিয়ে ডুব দিতে হয় সেটাও করতে পারে না, অর্ধেক মাথা হচ্ছে পানির উপরে থাকে। তো এভাবেই ওদের সুইমিং করা হচ্ছে প্রতিদিন একটু একটু করে। তো এভাবে করে আমি আমার হাজব্যান্ড দুজন মিলে ওদের নিয়ে বসে থাকি, কারণ ওদের বায়না থাকে রেগুলার যে আমাদের সুইমিং পুলে নিয়ে যেতে হবে, তো তাই করতে হয়। আগের বছরেও কিন্তু আমরা এই অ্যাপার্টমেন্টেই ছিলাম। পাঁচতলায় হচ্ছে সুইমিং পুল, তো আমাদের উপর থেকে পাঁচতলায় আসতে হয় রেগুলার বাচ্চাদের নিয়ে। ইফতারের টাইম হয়ে যাচ্ছে, অনেকক্ষণ গোসল করেছে, তো বাচ্চাদের নিয়ে বাসায় এসে পড়েছি। আর এক ঝলক দেখিয়ে দিচ্ছি কি রান্না করলাম। আর আমার হাজব্যান্ড হচ্ছে ওইখান থেকে এসে মাশরুম দিয়ে একটা ভাজি করেছে, তো এই ভাজিটাও অনেক মজা হয়েছিল খেতে। এরপর হচ্ছে আম কেটে নিয়েছে, তো আমগুলি একদম মিষ্টি ছিল। রমজান মাস কার কেমন কাটছে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।